হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে ট্যুরে যাচ্ছি 3টা দর্শনীয় স্থান দেখতে, সাজেক ভ্যালি, বান্দরবন আর রাঙামাটি। এই যে আমাদের যাত্রা শুরু হয়েছে, যাচ্ছে আমাদের গাড়ি। আমার ট্যুরের সঙ্গী হচ্ছে আমার বড় বোন আর আমার ছেলে। আমরা 3জনে মিলে এই ট্যুরটাতে যাচ্ছি। আর আমার আরও কলিগরা আছে, তারাও আছে, সবাই আমার সাথেই একই বাসে আমরা যাচ্ছি। ওখানে গিয়ে অনেক মজা হচ্ছে, অনেক আনন্দও করছি আমরা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে সাজেক ভ্যালি, যেখানে শুধু পাহাড় আর পাহাড়। রাস্তাগুলো এমন মানে গিরিখাত বলা যায় আর কি, ভয়ঙ্কর। নিচু থেকে উঁচু পাহাড়ের ওপর খালি উঠতেই হচ্ছে, আমাদের উঠতেই হচ্ছে। বাস থেকে নেমে আমরা এবার যাব হচ্ছে চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে করে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে দেখেন দর্শক, আমাদের চাঁদের গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে সাজেক ভ্যালির দিকে। এবং পাহাড়টা এত উঁচু যে আমাদের এত ভয় করছিল। এই যে দেখছেন ভিউয়ার্স, কেমন উঁচু দেখেন, নিচু থেকে উঁচুতে উঠতেই আছে। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে গাড়িটা নিচুর দিকে নামে যাচ্ছে। তখনই আমাদের ভীষণ ভয় লাগছিল। তো তারপরও আমাদের এটা ভেবে ভালো লাগছিল যে এই প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এত কাছ থেকে, যেটা গল্প শুনেছি, মোবাইলে দেখেছি, ভিডিও দেখেছি, যেটা আমরা এখন সত্যি সত্যি নিজের চোখে দেখতে পাচ্ছি। এই যে পাহাড় কেটে কেটে রাস্তাগুলা দেখতে সুন্দর কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা এখনও পৌঁছাইনি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমাদের গাড়ি চলতেই আছে। আমাদের গন্তব্যের কাছাকাছি হয়তো পৌঁছে গেছি। আমাদের জানা আছে যে আমাদের রিসোর্ট সব ঠিকঠাক করাই আছে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে গসপেল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেখানে পৌঁছে যাব। এই যে দেখেন ভিউয়ার্স, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবং আমাদের গন্তব্যে চলে আসছি। এবং রেস্ট নিয়ে কিছুক্ষণ এই যে আমরা, আমার বড় আপা আর আমি, দুজনে মিলে দোল খাচ্ছি। আর দৃশ্যটা সেই সুন্দর, চারিদিকে মনে হচ্ছে কুয়াশায় ঢাকা। এত সুন্দর পরিবেশ যে আমার এত ভালো লাগছিল। তারপরে দোলনায় চড়ে আসি আমরা দুইজনে। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে সবাই, আরও অন্যান্য ম্যাডামরাও আছে আমার সাথে, একজনকে দাঁড়ানো দেখাচ্ছে। প্রকৃতি যে এত সুন্দর হয়, এখানে না আসলে আসলে বোঝাই যায় না। এত সুন্দর দৃশ্য, চারিদিকে মনে হচ্ছে নীল নীল একটা ভাব, অসম্ভব সুন্দর একটা দৃশ্য, দেখতেই মজা লাগছে। আর এত ভালো লাগছে পরিবেশটা, যেটা মুখে বলেও বোঝানো যাবে না, না দেখলে। এরপরে আমরা খাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে এখানে এসে আমরা একটা কি বলে, ব্যাম্বো বিরিয়ানি, যেটা হয়তো অনেকেই নাম শুনেছেন। ব্যাম্বোর মধ্যে রান্না হয় বিরিয়ানিটা, এই যেভাবে রান্না হয়, নিচে ওরা আগুনের তাপে তাপে হিটে এই ব্যাম্বো বিরিয়ানিটা রান্না করা হয়, যেটা আমরা এখন অর্ডার করেছি, এটা খাবো। এই যে রান্না হয়নি এখনও। এই দেখেন এইভাবে এই বিরিয়ানিটা বের করা হয়। এরপরে আমরা খেয়ে বুঝবো যে আসলে এর স্বাদ কীরকম। এই দেখে অনেকে ভিডিও করছে এটাকে, আবার এই যে দেখেন চামচের সাহায্যে তারা বের করছে। আমরা সবাই এখানে আশেপাশে সেগুলো দর্শন করছি আর কি। দেখতে মজা লাগছে, এভাবে কখনো কি আমরা করেছি না দেখেছি, দেখতে তো মজাই লাগছে। আমাদের বিরিয়ানি রেডি, এবার আমরা খাওয়া শুরু করব। এই যে প্লেটে তুলে দিচ্ছে, আমরা এবার খাওয়া শুরু করছি। খাওয়ার পরে বুঝলাম যে আসলে বিরিয়ানিটা অসম্ভব সুন্দর, সবার কাছে মোটামুটি ভালো লাগছে। এরপর আমরা সাজেকে এক রাত কাটানোর পরে আমরা বান্দরবন রাঙামাটির উদ্দেশ্যে আবার রওনা দিব আজকেই। এখানে আরও কিছু কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখেন এখানেও আসছি। আবার এই যে নীলগিরি পাহাড়, এই যে সব নীল, এই যে দূরে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়টা। এবার আমরা আরেকটা জায়গায় চলে আসছি, এই যেখানে সবাই ঘুরে ঘুরে দেখছে। এই দর্শনীয় স্থানগুলো দেখা শেষ করে আমরা এবার রওনা দিব রাঙামাটির। এই যে দেখেন
আমাদের দেখার স্থান এখনো শেষই হচ্ছে না, এত সুন্দর সুন্দর দেখার জায়গা। এই যে দেখেন আরও। এবার আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে আমরা দেখতে যাব হচ্ছে সমুদ্র সৈকত। একটা বড় একটা নৌকা আমরা ভাড়া করেছি, সেই নৌকায় চড়ে আমরা সবাই মিলে সেই সৈকতটা উপভোগ করব এখন। আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, এই যে আমরা এখনও যাচ্ছি। একটা দর্শনীয় স্থান দেখে আবার আমাদের রওনা শুরু হয়েছে। এই যে যেতেই আছি, আমরা যাচ্ছি। কখন যে পৌঁছাবো, আমাদের বেশিরভাগ সময়টা আমাদের বাসেই কাটাতে হয়েছে। দর্শনীয় স্থান দেখছি ঠিকই আমরা, কিন্তু আমাদের কষ্টটা বেশি বাসের মধ্যেই হচ্ছে, কারণ এত বেশি বাসের মধ্যে থাকতে হচ্ছে। বান্দরবন পৌঁছে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই এখানে অপেক্ষা করছি। আমরা খাবার খাওয়া শেষ হলে আবার আমরা আমাদের দর্শনীয় জায়গাগুলা ঘুরতে যাব। এত বেশি ঘোরাফেরা হয়ে গেছে আমাদের যে এত টায়ার্ড আমি, যে বান্দরবন থেকে রাঙামাটি খাগড়াছড়ির উদ্দেশ্যে যে আমরা গেছি, সেখানে যে আরও ভিডিও কত লাগতো করা, সেগুলো আর আসলে আমার ধৈর্য ছিল না। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, আর বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খাগড়াছড়িতে পৌঁছে আবার আমাদেরকে সেই চাঁদের গাড়িতে চড়ে আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে। এই যে সব চাঁদের গাড়িগুলো অপেক্ষা করছে, আমরা গাড়িগুলোতে উঠব। এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি এবং একটা জায়গায় আমরা নেমে এটা সবাই মিলে এই দর্শনীয় স্থানটা উপভোগ করছি। এখানে সবাই আমরা এই জায়গাটা